স্যার একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আজ আমরা কথা বলেছি হার্ট ফেইলিয়ার সমস্যাটি নিয়ে। তো সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? দুইটা খুব সহজ অ্যাডভাইস। এক নম্বর হচ্ছে উনি যারাই আমার পেশেন্ট থাকেন বা শুনতেছেন পানিটা হিসাব করে খাবে। আমরা এটা বলে দিই পেশেন্টকে যে আপনি প্রয়োজনে একটা 1 লিটার বোতল নিয়ে নেন, যেটার মধ্যে 1 লিটার পানি রাখবেন। সেই পানিটাই সকাল থেকে রাত পর্যন্ত খাবেন। এবং এই পানিটা কিভাবে খাবেন, একসাথে বেশি পানি না খেয়ে একটু সেগমেন্ট করে সকাল দুপুর রাত 1 ঘন্টা 2 ঘন্টা পর পর, এবং 6টার মধ্যে পানিটা খাওয়া ক্লোজ করবেন। আচ্ছা, 6টার মধ্যে। তাইলে রাত্রে আপনি ভাত খাচ্ছেন 8টার দিকে 9টার দিকে, তখন কি হবে? তখন আপনি জাস্ট ভাত খেয়ে অল্প একটু পানি আধা ঘন্টা পর বা একটু যে ভাত খাওয়ার জন্য খেতে হয় ওইটুকু খাবেন, আর ওষুধ খাওয়ার জন্য যে একটু পানি এইটুকু খাবেন, আর পুরোটা যা আছে একদম 6টার মধ্যে ক্লোজ। তাইলে কি হবে, রাত্রে যে পিএনডি বলি আমরা, প্যারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া, অর্থাৎ শ্বাসকষ্টের কারণে ঘুমাইতে পারতেছেন না, এই সম্ভাবনাটা কমে যাবে। ঘুমটা ভালো হলে কি হবে, হার্ট ফেলের সম্ভাবনাও কিন্তু কমে যাবে। ঘুম না হওয়া, অ্যাংজাইটিতে থাকা, স্ট্রেসে থাকা, এগুলো কিন্তু হার্ট ফেলিয়ারের একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে পানিটা 1 নম্বর আপনি গুরুত্ব দিবেন অবশ্যই। 2 নম্বর হচ্ছে লবণ। কোনো অবস্থাতেই আপনি এক্সট্রা লবণ খাবেন না। তরকারিতে যা খান খাচ্ছেন, এক্সট্রা লবণ মানে সেটা ভাজা করে হোক, সেটাকে আপনি কোনো ফরম্যাটে হোক, একটা কথা সহজভাবে মনে রাখবেন, যেই লবণই হোক না কেন সে পানি ধরে রাখবেই। লবণ একদমই খাওয়া যাবে না। তার সাথে আপনি যে ওষুধগুলো আপনাকে দেওয়া হয়েছে সিস্টেম ওয়াইজ, আপনি ওষুধগুলোকে নিয়ম মাফিক খাবেন। চমৎকার বলেছেন স্যার, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।